আমার ভাইকে মেরে ফেলবে আর আমরা একটু ঘাম ঝরাইতে পারবো না, এটা কথা হলো। আমাদের জন্য যুদ্ধের জন্য প্রস্তুতি হইতে বলে, আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিব। আমাদের আমরা যাব ইনশাআল্লাহ। এই কাজ করার কথা হচ্ছে, এটা জেহাদি আন্দোলন। আমরা জেহাদ করে বাঁচতে চাই, ইমানের তো ইমান নিয়ে আমরা মরতে চাই। বরং এটি ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করার জন্য আসলে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট যে ব্যানারে আসলে এই আজকে আহ্বান করা হয়েছে, সেখানে আসলে দেখছি অনেক মানুষ জড়ো হয়েছেন। আপনারা কোথা থেকে এসেছেন? আজকে আমরা দেখছি ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকেও মানুষ আসলে এই অংশ গ্রহণ করছেন। এবং আজকের এই দিনে আপনার প্রত্যাশা কি যে ফিলিস্তিনি মানুষদের মুক্তির জন্য আসলে নিশ্চয়ই দোয়া হবে সোহরাওয়ার্দীদের? আপনারা সেখানে যাচ্ছেন? যে আমি ঢাকাই বাড়ি, ঢাকার স্থানীয়। তো আমাদের মুসলিম চেতনা, আমাদের ইমানি দায়িত্ব এটা। তো আমরা তো যেতে পারতেছি না, তো আমরা এখানে সশরীরে শরিক হয়ে আমরা সারা ওয়ার্ল্ডকে দেখাইতে চাই যে আমরা মুসলমান সব এক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাদের যে মুসলিম আমরা সবাই একটা একত্রিত শরীর, এবং আমাদের শরীরের একটা অংশে যদি কাটা দেয়া ব্যথিত হয়, আমাদের মাথায় যে আঘাত পায়, তো এরকম মুসলমান ভাইদের যখন আঘাত করা হয়েছে তো আমাদের শরীরে ব্যথিত হয়েছে। এর জন্যই আমরা আসছি। নারে তাকবীর। ধন্যবাদ। আসলে আরেকজন যেমনটা বলছিল আসলে নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়ানোর জন্য আসলে তারা এসেছেন। আমি আরেকজন প্রবীণ মানুষকে দেখতেছি। আমরা ইমানি দায়িত্ব এটা, আমার ভাইকে মেরে ফেলবে আর আমরা একটু ঘাম ঝরাইতে পারবো না, এটা কথা হলো। আমাদের জন্য যুদ্ধের জন্য প্রস্তুতি হইতে বলে, আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিব। আমাদের আমরা যাব ইনশাআল্লাহ। এই কাজ করার কথা হচ্ছে, এটা জেহাদি আন্দোলন। আমরা জেহাদ করে বাঁচতে চাই, ইমানের তো ইমান নিয়ে আমরা মরতে চাই। মুসলমান যদি মারা যায় শহীদ, আর বাচ্চা থাকলে মুসলমান গাজী, ইনশাআল্লাহ আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। যেমনটা আসলে বলছেন একজন প্রবীণ মানুষ, তিনিও কিন্তু ফিলিস্তিনে যে নির্যাতন হচ্ছে, নৃশংস হামলা হচ্ছে, গণহত্যা হচ্ছে, তার প্রতিবাদ জানাতে আসলে তিনিও অংশ নিয়েছেন। এবং আসলে যেমনটি বলছিলেন